রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেছেন, ট্রাম্প সব ধর্ম এবং বর্ণের মানুষকে অপমান করছেন। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে কমিউনিটির মধ্যে বিভেদ সৃষ্টি করেন। এদিকে কংগ্রেস সদস্য জেসমিন ক্রকেট বলেছেন, শরণার্থীদের নিয়ে ট্রাম্পের নতুন মিথ্যাচারে তারা উদ্বিগ্ন ও বিরক্ত। আইনজীবী মাইকেল কোহেন বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ধর্ম বর্ণ নির্বিশেষে ইহুদি, মুসলিম, খ্রিস্টিয়ান, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সব শ্রেণীর মানুষকেই অসম্মান করেছেন। MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ট্রাম্প অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং অহংকারী। সাবেক প্রেসিডেন্ট মনে করেন, একজন কৃষ্ণাঙ্গ নারীর কাছে তিনি কখনোই হারবেন না। অতীত অভিজ্ঞতা থেকে কোহেন বলেন, সাধারণত ট্রাম্প একজন অলস ব্যক্তি, তাকে কখনোই পরিশ্রমী মনে হয়নি তার। এদিকে কংগ্রেস সদস্য জেসমিন ক্রকেট বলেছেন, তাদের অনেকগুলো মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে হয়। ট্রাম্পের নতুন কোনো মিথ্যা বক্তব্য তাদের জন্য বিরক্তিকর। এ কারণে সামাজিক মাধ্যমে ট্রাম্পের বক্তব্যের সমালোচনাকারীদের প্রশংসা করেন ক্রকেট। এই ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য আরও বলেন, তারা সবাই কোনো না কোনোভাবে ট্রাম্পের আক্রমণের শিকার। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক পিটার বেকার বলেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে সংঘাতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই নেটোর সাথে যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প আবারও হ্যারিসের সাথে বিতর্কে অংশ নিতে আগ্রহী হবেন, কারণ বারাক ওবামা মিট রমনির সাথে বিতর্কে প্রথমবার ভালো করতে না পারলেও পরবর্তীতে তাকে হারিয়েছিলেন। শেখ সাদি মারজান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।